আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার কাছে মনে হয় ঝটপট একটা বিকেলের নাস্তা তৈরি করতে এই রেসিপিটা খুবই দারুণ। তো আমি খুব সহজে এই রেসিপিটা প্রায় বাসায় তৈরি করি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খেতে অসম্ভব মজার আর সংরক্ষণ করা যাবে বেশ কয়েকদিন। তো আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। আর রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না নতুন নতুন রেসিপি পেতে। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এই নাস্তাটা তৈরি করতে আমার সুজি লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ ময়দা। 1 কাপ সুজির মাঝে আমি 1/2 কাপ ময়দা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোরানো। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে অল্প এলাচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, যাতে করে ডিমের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এখন এই উপকরণটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে যে পরিমাণ নিয়েছি, একটা ডিম দিয়ে এই গোলাটা তৈরি করা হয়ে যাবে। আপনারা যদি আরও বেশি করে তৈরি করতে চান, ওই ক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বেশি দিলেই হয়ে যাবে। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। তো আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে। এখন হাতে ঘি লাগিয়ে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। তৈরি করার আগে অবশ্যই হাতে ঘি লাগিয়ে নেবেন, যাতে করে হাতে লেগে না যায়। আর বলগুলোকে এরকম সাইজ করতে হবে, না ছোট না বড়, যাতে করে খুব সুন্দর করে ভিতর থেকে কুক হয়ে যায়। খুব বেশি বড় করে তৈরি করলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। তো এখন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে। এগুলো এখন ভাজার পালা। আর ডুবো তেলে ভাজতে হবে। এটার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে নিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে এগুলো ছাড়া যাবে না। তেলটা অল্প আছে গরম করে নিয়েছি কিছুটা। তো এখন একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর সাইড থেকে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাবল উঠছে, তার মানে তেলের গরমটা একদম ঠিক আছে। তেলটা এরকম গরম করেই এই বলগুলো ছাড়তে হবে, যাতে করে ভিতর থেকে খুব সুন্দর করে কুক হয়ে যায়। তো এখন মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর একটা শাঁসলিক কাঠি দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে করে সব পাশ খুব সুন্দর করে হয়ে যায়। তো এই ভাজার পাটটাকে আপনাকে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। আর এটার উপরটা খুব ক্রিস্পি হবে, এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে। বেশ কিছুক্ষণ পর এটার কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখন এগুলোকে আমি তেল জড়িয়ে উঠিয়ে নেব। চেষ্টা করবেন একটা টিস্যু পেপারে উঠাতে, যাতে করে বাড়তি তেলটা সুপ হয়ে যায়। তো এখন সবগুলো উঠিয়ে নিচ্ছি। আর এই বলগুলো খুব ক্রিস্পি হয় উপরটা, আর ভিতরটা থাকে সফট। এই জন্য এই বলগুলো খেতে দারুণ লাগে। তো বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আজকের রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।